তো আমাদের এখানে রান্না বান্না চলছে। কি রান্না করছো তোমরা? কচু কাটা হচ্ছে। ওটা কচু কাটা না, ওটাকে কি বলে? কচু। আচ্ছা, আর এখানে কি রান্না হচ্ছে? এখানে হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে চাটনি। আর এটা বাঁধাকপি আর শুক্তো। এটা চাটনি হচ্ছে, এটা শুক্তো। অপূর্ব অপূর্ব। এই করতে কে নিয়ে আসলো? আমি নিয়ে আসলাম। কোত্থেকে? ফ্রিজের থেকে। এগুলো আমাদের কেনা না, আমাদের গতবারের ওগুলো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। খুব দেখে খুব খুশি যে তুমি এগুলো বের করেছো। শুক্তোর মধ্যে সজনে দেখা যাবে। এটা এই দেখ, কতগুলো দেবো? দেখ তুই তো রান্না করছিস। ওই এক প্যাকেট দিবি। হ্যাঁ, তাই তো ছিল বাড়ির। আর উনি এখানে বিশ্রাম নিচ্ছে। বাচ্চাগুলো এখানে খেলা করছে। সজনের পাতা, ওর মধ্যে সজনের পাতা ভর্তি। এবারের কুমড়োর ফুল ওটা শুরু হয়েছে, গতবারের কুমড়োর ফুল এখনো আছে। বলো হরিবল, বলো হরিবল, বলো। হ্যাঁ, প্রত্যেকদিন না, দুদিন পর পর। আমি এখনো তুলবো। আচ্ছা, আর কিছু আনতে হবে তোমাদের? আর কি? আর মিষ্টি আনতে হবে না কিছু? কালো জাম বলতে যেগুলো ওরা তুলে তুলে দেয়? আচ্ছা, ওকে। রাধে রাধে বন্ধুরা, আজ আর আমি ভিডিওটা শুরু করতে পারিনি, সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত। আর সোনার বাবাই ভিডিওটা আজ শুরু করলো। তো আমি এখন শিলে বেটে নিচ্ছি কচু। যে কোনো জিনিস শিলে বাটলে কিন্তু অন্যরকম টেস্ট হয়, ওই জন্যেই কচুগুলো শিলে বেটে নিচ্ছি। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা বাটতে হবে, কিন্তু আমি বলেছি আমি কাঁচা লঙ্কা বাটতে পারবো না, যদি হাত জ্বালা করে। আমার দিদি লঙ্কা বেটেছিল, আর আজ কিন্তু আমি রান্না করিনি, দিদি সব রান্নাগুলো করেছে। রাত্রিবেলা যা রান্না হয়েছে, তারপরে দুপুরবেলা যা রান্না হয়েছে, সব দিদিই রান্না করেছে। তো বাগান থেকে এখন আমাদের কুমড়োর ফুল তোলা হচ্ছে। দুর্ভাগ্যবশত আজকে একটা কুমড়োর ফুল আর আছে নাকি? আর এখানে আছে কিন্তু এগুলো ফিমেল ফ্লাওয়ার। এই যে ওখানে একটা, আর এখানে কোথায় দেখলাম একটা। হ্যাঁ, এটা গতবারের গাছ ছিল। এই দেখো, এটা দাঁড়িয়েছে, দেখেছো? এটা দাঁড়িয়েছে, ওটা মনে দাঁড়াবে, মনে মাছাই ভালো হয় জানো তো। আর এই যে আমার এখানে এই গাছ, ওই কি বলে, শিউলি ফুল। এখানে একটা ছোট্ট একটা গাছ আছে। তুমি এই এর মধ্যে দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব বীজ গাছ বেরোচ্ছে, সবাইকে দেবো বলে সব রেখে দিয়েছি। এর মধ্যেও আছে, এখানে এর মধ্যে 4-5টা আছে। হোক হোক, আমি পরে নেবো আরেকটা। যদি আমার ও এখানে আছে একটা, আমি মাটিতে লাগিয়ে দিয়েছি জানো। ওই ওখানে দেখো, ওখানে একটা আছে মনে হয়, একটা না দুটো আছে ওখানে। আচ্ছা, কটা সুন্দর কলার পাতা কাটবো, যারা ওরা আছে ওদেরকে কলার পাতা দেবো। কলার পাতা দেবে? সবার দাও কলার পাতা, অসুবিধা নেই। কলার পাতা আগের দিন সব কেটে ফেলে দিয়েছি, আর দিন না কাটলে ভালো হতো। আর কিছু তোলার নেই? একটা সামথিং, এই পুদিনা পাতা, তারপরে মিন্ট পাতা লাগবে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা না পেরে শেষ অবধি এখানে, এটাকে একটু স্লো করো, বাইরে গ্যাস চালিয়েছি, হচ্ছে না, 1 ধরো 1। তারপরে এখানে এই যে স্লো করে দিলাম, আর যেটুকু এখানে পাহারা দিতে বসিয়েছি। হ্যাঁ, এখানে রাইস, এখানে প্রথমে আমি সেট করার চেষ্টা করছিলাম, তো এরা বললো না করতে হবে না, তারপরে আবার বললো করতে হবে। এই যে এখানে দুজন বললাম রৌদ্রে নাচ করো না, তবুও ভূমিজা ফ্রেন্ড, আর এই গাড়ি দুটো এখানে রেখেছি। তোমরা জাম করছো, বেশিক্ষণ করো না, রৌদ্র কিন্তু। হ্যাঁ, আর এই বক্সগুলো ওখানে ভেঙে ওখানে রেখেছে, জাম করছে। হ্যাঁ, হাওয়া নেই একটাতে যেতে, হাওয়া দিতে। ভূমিজা দিদি হয়, ভূমিজা বাইরে যায় না, পড়ে যাবে কিন্তু, ভিতরে এসে জাম করো। কীর্তন হচ্ছে একটুখানি।
সব পাত্তা তোলা হচ্ছে। এই ভাতগুলো তুলে নিলে ভালো করে। তো আমাদের ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ তুলে নিচ্ছি এবার। এই ও পাশেও বসতে পারবে, কে বসতে পারবে না? হ্যাঁ এখানে বসো, ওখানে বসো। কেন এখানে বসতে পারবে না? এখানে বসতে পারবে না? আমি দিচ্ছি, এখানেই বসবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন বাইরে। হরে কৃষ্ণ। সবাই এখন বাইরে এখানে। হ্যাঁ কেমন লাগছে বাইরে বসে সবাই বলুন? সুন্দর ওয়েদার, সুন্দর। হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে কেমন লাগছে সেট আপটা? গ্যালারির মতো। আর ইনি এখানে এতগুলো বাচ্চাকে খাওয়াচ্ছেন। হ্যাঁ এতগুলো বাচ্চাকে না, একটা বাচ্চাকে। নিজে 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 Make me jump so hard. Make me jump. কতক্ষণ লাগবে কিন্তু তোমার? Boomy jump, okay. You guys both sit down, okay? Three of us. No, I'm playing that. দেখো সাবধানে করবে সবাই। হ্যাঁ কে লাফাচ্ছে ওখানে? ওখানে লাফানো হোক, তাহলে তারপরে আবার তাহলে রান্না হবে। হ্যাঁ ওগুলো একটু কমুক। হ্যাঁ এই ক্লোজ আপ করছি কিন্তু হজম হয়ে যাবে। সবাই একের পর এক। হ্যাঁ এবার 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 সবাই এক এক করে যাবে। সাবধানে করবে, সবাই মিলে একজনকে জাম করাচ্ছে। দেখি কে পারে ট্রাম্পলিনটা ছিটতে আজকে। এই শোনা, জল ফেলছিস কেন বাবা? তুমি এদিকে এসো মা, তুমি এদিকে এসো। শোনা জল ফেলিস না বাবা। চন্দ্রিকা ওর হাত ধরে রেখেছে আবার, যাতে না পড়ে যায়। সবাই বসে পড়লে কেন? ক্লান্ত নাকি সবাই? কি মা আনন্দ করছে মা? সবাই হ্যাভিং ফান? Why not? Yes, break it. I want you guys to break it. Let's see who can do it. Yes. Sit down. You have to give me a ball. Give me a ball. Where's the ball? Is? About gravity now. What is it? Oh, I found it. সোনার বাবা এই যে বাইরে রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু সোনার বাবা রান্না করবে না, রান্না করবে দিদি। সোনার বাবা শুধু এই যে স্প্যাগেটিগুলো সিদ্ধ করতে বসিয়েছে। আর অনেকটা হবে তো ওই জন্য আর ঘরে রান্না করা হলো না, বাইরে সোনার বাবা রান্নার ব্যবস্থা করে দিয়েছে। এটা কিন্তু বসে বসেও রান্না করা যাবে, আবার এটাতে আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও রান্না করা যাবে। আমি তো এসব দিয়ে দেখছি ওরকম ফাঁকা। আমার যখন পা ব্যথা করে এর উপরে একটু পাটা তুলে দিই। আমি তো একটার উপর একটা। হ্যাঁ এখানে এখন ফুচকা ভাজা হচ্ছে। ফুচকা ইনি ভালো ফুচকা বানাতে পারেন, কারোর যদি দরকার হয় ফুচকা বানানোর ইনি হ্যাঁ ওনাকে কল করবেন, ফুচকা বানিয়ে দিয়ে আসবে। ফোন নাম্বার দিতে পারবো না আমি, পরে প্রভু বকা দেবে।
এই আন্টিকে থ্যাংক ইউ বলবে সবাই, আন্টি বানিয়েছে কিন্তু ফুচকা। আজ রাত্রিবেলা রান্না করা হয়েছে স্প্যাগেটি, আর কিছুই রান্না করা হয়নি। আর তো আপনারা দেখলেন সন্ধেবেলার দিকে বাচ্চারা সবাই ফুচকা খেয়েছে, তো ওই জন্যেই একটাতেই হয়ে যাবে। আর এখন আমি ভগবানের জন্য তুলে নিচ্ছি। ভগবানের ভোগ নিবেদন করার পরপরই বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে, তার কারণ হচ্ছে কালকে আবার স্কুল আছে ওদের। আবার আমরা এখন যাচ্ছি বাগানে। কুমড়োর পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, ভাবছি কুমড়োর পাতা রান্না করব, মানে সিদ্ধ দেব। শুধু কুমড়োর পাতা কিন্তু কাটতে, তুমি কি ছুরি নিয়ে আসতে যাচ্ছ? হাত দিয়েই ভাঙা যাবে, গাছ ব্যথা পাবে, কাটলে ব্যথা পাবে না। তুমি কোথায় যাচ্ছ? মানে বাবার পিছন পিছন ঘুরতে হবে? যতক্ষণ মানে বাবা বাড়ি থাকবে, বাবা যা করবে উনিও সেটা করার চেষ্টা করবে। কোথায় চলে যাচ্ছ? কি খাচ্ছে গো? ও ওই জন্যে টিতে লাল হয়ে গেছে। ফিনিশ হয়ে গেছে তো, নিয়ে এসো আবার। বাহ, টাঙও লাল হয়ে গেছে। হ্যাঁ রেড হয়ে গেছে, সরি সরি লাল হয়নি, রেড হয়েছে। হ্যাঁ রেইনবো কালার হয়েছে। ও তাই, আমি তো বুঝতেই পারিনি। শুধু পাতা দাও, এই পাতাগুলো দাও। না ডাঁটা, ডাঁটা দিলেও দাও, ও সিদ্ধ হয়ে যাবে। এখন না আমার কাছে চুলকাবে ও। এইগুলো দাও, এই পাতাগুলো দাও, এগুলো নরম আছে। বাগানের কচি পাতা, এই পাতা বাটাও করা যায়। আজকে সিদ্ধ দিই, অন্যদিন বাটা করবো, ঠিক আছে? আজকে আবার বলো মা, কোন গাছটা? এই গাছ। এটা দাঁড়াবে মনে হচ্ছে। চলো আর কোথায় দেবো? কটা লাগবে তোমার? আর দুটো দাও। দাঁড়াবে কিনা বুঝতে পারছি, লাল হয়ে যাচ্ছে। কি কুমড়োটা লাল হয়ে যাচ্ছে? এটাই তখনই বুঝে যায় দাঁড়াবে কি দাঁড়াবে না। ইমা মাঝালি 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 ওই যে ওই পিঁপড়েগুলো বিশাল বিশাল কামড়ালে ফুলে ওঠে। এখানেও আছে ওই পিঁপড়েগুলো। আর লাগবে না মনে হচ্ছে। আরে দাও না, কি আছে? এই কুমড়ো গাছ দেখো, এই যে কত সুন্দর, দেখুন কত পাতা, টাটকা সবজি। কালকে তো বাইরের এই বেসিন থেকে পাতাগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ পিঁপড়ে টিপড়ে আছে তো ঘরে গেলে। এই পিঁপড়ে যদি ঘরে যায়, হ্যাঁ, তাহলে বাচ্চাদের আবার কামড়াতে পারে। কি পেয়েছো? বোকা না, পিঁপড়ে। ও তুমি বোঝো না? পোকা না, ওটা পিঁপড়ে। কুমড়োর পাতাগুলো ভাতে সিদ্ধ দেওয়া হয়েছিল, তো সেগুলো এখন মাখানো হবে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। আর একজন বাবা ছাড়া বাড়ি থেকে নড়বে না, আমি চলে যাচ্ছি। বন্ধুরা, যে কাঁঠালটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, সেই কাঁঠাল থেকে না রস গলছে, ওই জন্যেই আজ ছাড়াতে হলো। কিন্তু ভিতরে ভীষণ শক্ত, তোলাই যাচ্ছে না কাঁঠালের কোয়াগুলো, এত শক্ত। কাঁঠালের আঠি চলে আসছে হাতে, কিন্তু কাঁঠাল খুলছে না, এতটাই শক্ত। খেতে গেলে কত যুদ্ধ করতে হয় এই পেট ভরার জন্য। দেখো, তো প্রথমে এই কাঁঠাল তুলছি ভগবানের ভোগ দেওয়ার জন্যে, কারণ পরশুদিন কাঁঠাল কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কাঁঠালটা শক্ত ছিল।
এই কালকের দিন যেতে না যেতে কাঁঠালটার গায়ে কেমন কালো কালো হয়ে গেছে। দেখো না পিঠটা পিঠটা দেখ এই যে পিঠে কি সুন্দর। জানি না, আমি ইন্ডিয়াতে মনে হয় কাঁঠাল তুলিনি। কাঁঠাল তুলতে এত কষ্ট হয় কি তা তো জানতাম না। কিন্তু কাঁঠালটার গায়ে না আঠা নেই, কতদিন ধরে মানে এরকম আছে তার ঠিক নেই, ওই জন্য আঠাও চলে গেছে কাঁঠালের। তো বন্ধুরা চলুন কাঁঠালটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপরে ভগবানের ভোগ দেবো। এটা মনে হয় ছুরি লাগবে কাটতে, কারণ ছাড়াচ্ছে না। এদিক দিয়ে কাঁঠাল দিয়ে রস গলছে, কিন্তু কাঁঠালের কোয়াগুলো ভীষণ শক্ত, তোলাই যাচ্ছে না। তুই যাবে না, সব কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। পারবে না? পারবো না তো। ছুরি দিয়ে কাটলে ভালো হচ্ছে। তো বন্ধুরা চলুন কাঁঠালগুলো ছাড়িয়ে নিই, কারণ আমাদের আমেরিকাতে কাঁঠাল মেলা বড় দুষ্কর। হংকং মার্কেটেই দেখেছি কাঁঠাল বিক্রি হতে, অন্য কোথাও আমেরিকাতে কাঁঠাল বিক্রি হয় না। তো প্রত্যেকবার কাঁঠাল কিনে নিয়ে এসে মানে ট্রাই করি যে কেমন হয় কাঁঠালটা। দুবার ঠকে গেছি, ভাবছিলাম এবারও ঠকে যাবো, কিন্তু কাঁঠাল এমনি বাইরে থেকে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভিতরটা কিন্তু ভালো আছে। ভালো হচ্ছে মা, দেখো স্কিন দেখেছো? দেখেছো? দেখি তো বন্ধুরা দেখুন সব কাঁঠালগুলো বের করা হয়ে গেছে। এই কটা কাঁঠাল হয়েছে, বিচিগুলোও আলাদা করে নিয়েছি। এই যে এগুলো রান্নায় ব্যবহার করব, ধুতে হবে, ধুয়ে তারপরে রোদে শুকাতে দেবো। আর দেখুন কাঁঠালের খোসা হয়েছে কতটা, পুরো এক ব্যাগ খোসা হয়েছে। আমার এই ছাড়াতে এই নখ ব্যথা হয়ে গেছে, এত শক্ত। এই ডাঁটিটার থেকে ছাড়াচ্ছিলই না, ছুরি দিয়ে তারপরে ছাড়াতে হয়েছে। আমাদের অনেক সার হবে। এই দেখুন বিদেশে আমরা কাঁঠাল খাওয়ার জন্য এইরকম করি, আর দেশে শ্বশুরবাড়ি বলেন বাবার বাড়ি বলেন কতগুলো করে গাছ আছে, কখনো কখনো তো ফেলেই দেয়। আর আমার বাবার বাড়িতে কখনো কখনো মাঝে মাঝে গরুকেও এই কাঁঠাল খেতে দেয়। আর তো বন্ধুরা আপনারা দেখেছেন যে দুদিন ধরে ভিডিও করছি, কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। তো আমাদের বাড়িতে কয়েকজনকে নেমন্তন্ন করেছিলাম, তার কারণ হচ্ছে একজন মাসিমা, তো উনি ইন্ডিয়াতে চলে যাবেন, তো ওই জন্য নেমন্তন্ন করলাম। উনি আগেও আমাদের বাড়ি এসেছেন। আর একজন হচ্ছে প্রেগনেন্ট, তো ওনার সাথে আমরা গেছিলাম, তো ওনাকেও নেমন্তন্ন করা হয়েছিল। আর একজন হচ্ছে ওনারা ইন্ডিয়া থেকে এসেছেন, ওনার একজনের বাবা মা এসেছেন, তো ওনাদেরও নেমন্তন্ন করা হয়েছে। তো একসঙ্গেই সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, আর অন্য কাউকে সেরকমভাবে নেমন্তন্ন করা হয়নি। আপনারা দেখেছেন, যদি বাচ্চাদের জন্মদিন হতো তাহলে মানে আরও বেশি কয়েকজনকে নেমন্তন্ন করা হতো। তো আপনারা দেখেছেন আগের দিন বাজার করতে গেছিলাম, তো বাজার থেকে ফিরে সোনার বাবার সঙ্গে এমনিই বলছিলাম যে তুমি কবে বাড়িতে থাকবে, তুমি বাড়িতে থাকলে ওই মাসিমাকে বলবো, কারণ উনি তো চলে যাবেন। তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে উনি কবে চলে যাবেন, তো সোনার বাবা বললো যে কয়েকদিন পরেই উনি চলে যাবেন। তো ওই জন্য ভাবছি যে তারপরে সোনার বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে তোমার ছুটি কবে, তা বলছে আজ ছুটি, এক সপ্তাহ পরে আবার 2 দিন ছুটি। তো আমি বলছি তাহলে
উনি যদি আবার চলে যায় তাহলে ওনাকে নেমন্তন্ন করি। তো ওই জন্যেই ওনাকে নেমন্তন্ন করা হয়েছিল। আগে থেকে যদি মানে ভাবনা চিন্তা করে যদি নেমন্তন্ন করতাম আরও কয়েকজনের হয়তো বলা যেত। তো হুট করেই হয়ে গেল, তো ভালোই হলো। উনি যেহেতু ইন্ডিয়াতে চলে যাবে, আবার কবে যায় না যায়, আবার কবে আসবে তারও তো ঠিক নেই, ওই জন্যই বলে দিলাম। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। রাধে রাধে।